আমি আজকে কাতলা মাছের টক বানাবো। কাতলা মাছ নিয়েছি আর ওইখানে কাঁচা দুধ নিয়েছি। কাতলা মাছের পেটি হলে ভালো হয়, আমি পেটি পেলাম না, একটাই পেটি পেয়েছি আর একটা গাদা মাছ পেয়েছি। আমি একটা পাত্রে জল নিয়েছি, এটা দেবো লবণ আর লেবু রস। এটাতে আমি আধ ঘন্টা এই মাছের পেটিগুলো ভিজিয়ে রাখবো। আধ ঘন্টা হয়ে গেছে। লেবু আর লবণ জলে আমি মাছটাকে ভিজিয়ে রেখেছিলাম, এখান থেকে তুলে নিয়ে আমি পরিষ্কার জলে ধুয়ে নিচ্ছি, দিয়ে আবারও আমি লবণ হলুদ মেখে নেব। এরপর শুকনো কড়াতে ফোড়ন ভেজে আমি সিটে গুঁড়ো করে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেব। তেঁতুলটাকে জলে সেদ্ধ করে নেব। তেঁতুল সেদ্ধ হয়ে গেছে, তেঁতুলটাকে আমি জল থেকে নামিয়ে এর পাতটাকে বের করে নেব। আবারও কোনাতে অল্প করে তেল দিলাম, তেলের মধ্যে ফোড়নগুলো দেবো। ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়ন ভাজা হলো, এরপর তেঁতুল জলটাকে এতে দিয়ে দেবো। টকের মধ্যে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, সঙ্গে সঙ্গে আমি মাছটাকেও তুলে দেবো, দিয়ে আধ ঘন্টা এটাকে ফোটাবো। এদিকে আমি ফোড়নটাকে গুঁড়ো করে নেব, এরপর সরষেটাকেও বেটে নেব। টকটা আমার ফুটে ফুটে অনেকটা ছোটো হয়ে গেছে। এরপর দেবো স্বাদ মতো চিনি, চা চামচের হাফ চামচ ফোড়ন গুঁড়ো, আর চিনি চামচের 1 চামচ সর্ষে বাটা। টকটা আমার হয়ে গেছে। নামানোর আগে কাঁচা সর্ষের তেলের সঙ্গে অল্প করে অ্যাড করব। তোমরা ভাবছো এটা কোন দেশের রান্না যে টকের মধ্যে তেজপাতা আর লঙ্কা ফোড়ন দিয়েছে। টকের মধ্যে তেজপাতা লঙ্কা ফোড়ন দেয়, কাঁকড়া টক আরে হলে তেজপাতা লঙ্কা ফোড়ন দেয়। আর এখানে আমি টক করেছি, যার কারণে দুটোই আমি ফোড়ন দিয়েছি।
তোমরা একবার বানিয়ে দেখো, তারপর না হয় জানিও কেমন হয়েছে।